আবারও ঘটল সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সাথে বাইকের সংঘর্ষ, চলে গেল একটি তরতাজা প্রাণ। একই রোডে বারবার দুর্ঘটনা। আবারও পথ দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রোডের গোপালপুর সংলগ্ন এলাকায় বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানা সহ ট্রাফিক পুলিশের বিশাল পুলিশ বাহিনী। বাইকে থাকা দুইজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর একজন বাইক আরোহী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রমজান আলী, বাড়ি রায়না 1 নম্বর ব্লকের শাকনাড়া এলাকায়। গুরুতর আহত ব্যক্তি হলেন তুষার মণ্ডল, যার বাড়ি রায়না 2 নম্বর ব্লকের মাধবদীহি থানার মেয়রে। এই ঘটনার দরুন ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ার পরে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। গত শুক্রবার ঠিক একই রোডে পথ দুর্ঘটনা ঘটেছিল, যার দরুন মৃত্যু হয় মা ও 7 মাস বয়সের শিশুকন্যার। আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। অনেকের দাবি বন্ধ করে দেওয়া হোক এই রোড। কেন নিয়ন্ত্রণে আসছে না নিত্যদিন যাতায়াত করা যানবাহনের গতি? প্রশ্ন এখানকার স্থানীয় বাসিন্দাদের। চলুন আমরা শুনে নেব গ্রামের সদস্য ছোট মণ্ডল সাংবাদিককে কি বললেন। ক্যামেরায় দুর্ঘটনা তুষার মন্ডলের হাত ভাঙা ছিল এবং ডাক্তার দেখানোর জন্য বর্ধমান আসছিল। রমজান আলী মন্ডলের সঙ্গে বাইকে চেপে ওই সংলাই মোড়ের আগেতে বাসের সঙ্গে শুনছি নাকি দুর্ঘটনা হয়ে এই ঘটনা ঘটেছে এবং রমজান আলী মন্ডল মারা গেছে। এর আগে আর কি খবরে প্রচার হয়েছিল যে তুষার মন্ডল মারা গেছে, কিন্তু তুষার মন্ডলের আধার কার্ডটা রমজান আলী মন্ডলের পকেটে ছিল। সেই হিসাবে প্রশাসন বা আমাদের মিডিয়া ভাইয়েরা প্রচার করেছে যে তুষার মন্ডল মারা গেছে। এখন তুষার মন্ডল আপাতত এখন সুস্থ আছে, কিন্তু গুরুতর মাথায় আঘাত লেগেছে এবং ডান দিকের হাতটা পুরো ভেঙে গেছে। আচ্ছা, আপনি কে হন? আমি তুষার মন্ডলের ভাই হই। আচ্ছা, পাড়ার ভাই। বয়স কেমন হবে আনুমানিক? তুষার মন্ডলের বয়স 36 থেকে 37 বছর বয়স হবে। বাড়ি নেওয়ার। কি বলছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুর্ঘটনাটা তদন্ত হোক, পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুন। কারণ আমাদের একটু মানে এর একটা বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটার কোনো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাইনি বা সেরকম গুরুতর হয়। শুনছি নাকি লোকজনের মধ্যে শুনতে পাচ্ছি রাস্তায় কাজ হচ্ছিল, কাজ হওয়ার ফলে সেখানে কোনো কিছু ডাইভারশন বা এইসব কিছু লেখা থাকে না, বিকল্প রাস্তার কোনো কিছু লেখা থাকে না, যার ফলে এই দুর্ঘটনার কবলে গাড়িটি পড়েছে। আপনার নাম? আমার নাম ছোট্টু মণ্ডল, নেওর। আমি নেওরের গ্রাম সদস্য। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নাম্বারে। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট CBSE স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে।